গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, 27শে অগস্ট। তো আগের দিন তো তোমাদেরকে দেখালাম, ঠাকুর আনা পর্যন্ত ভিডিওটা শেয়ার করেছিলাম। আর তারপরে জিনিসপত্র কি কি কেনাকাটি হয়েছে সেটা শেয়ার করেছিলাম লাস্টে। তো আজকে তো তোমরা পুজোর সব কিছু দেখতে পারবে অল্প অল্প করে। তো সকালে 5টার থেকে ঘুম থেকে উঠে মানে সব কাজই মোটামুটি হয়ে গেছে। এখন খালি ঠাকুরের জোগাড় করা বাকি আছে। পুচকুসোনা করছে আমার হাতে হাতে। মা এখনও এসে পৌঁছায়নি। এই বছর মায়ের আসতে একটু দেরি হবে, যেহেতু বোনের মেয়ে মায়ের কাছে থাকছে আর স্কুলে যাচ্ছে। ওর আজকে এক্সাম আছে, ওরাল এক্সাম, প্র্যাকটিক্যাল। তো ওই জন্য ও স্কুলে গেছে আর মা ওকে ছেড়ে দিয়ে আসবে। আস্তে আস্তে মায়ের 9টা বেজে যাবে। আর 1 ঘন্টা সময় থাকবে, 10টার সময় পুজো করতে আসার টাইম। মা এসে ফল টল কেটে রেডি করে দেবে। তার আগে আমি সব কিছু করে রেডি করে রাখছি, যেরকমটা প্রত্যেকবার করি। তো অন্যবার তো মা সকাল সকাল চলে আসে বলে দুজন একসাথে করি। তো এই যে ডেকোরেশনটা তোমাদের সাথে এর আগের দিনকে অল্প একটু শেয়ার করেছি। আর বাকিটা আজকে তোমরা দেখলে পরে আরও বেশি ভালো লাগবে যখন বাপ্পাকে বসানো হবে। তো বাপ্পা সাইডে রয়েছে, পাশে রয়েছে। এখন আমি ফেসটা দেখাচ্ছি না, পরে দেখাবো। আর এই যে কালকের আলপনাটা দেওয়ার পরে খুব সুন্দর লাগছে, ঘরটা খুব সুন্দর লাগছে। এত সুন্দর করে আলপনা এই প্রথম বছর দেওয়া হলো। আর পুচকুসোনা ওখানে এখন চন্দন ঘষছে। আর আমি কিছু কিছু জিনিস অল্প রেডি করেছি। ওইখানে লাড্ডু সাজানো হয়েছে, তোমাদেরকে যেমনটা বলেছি আগের দিন। শুভর মানসিকের 101টা লাড্ডু আছে। তো শুভই থালাটা সাজিয়ে দিয়ে গেল। আর এখন তোমাদের দাদাভাই আর শুভ গেল একটু বাজারের দিকে। আর বাপ্পার হাতের ওপরে যেই অস্ত্র দুটো, সেই দুটো ওনারা বানাতে ভুলে গেছে। তো বলেছিল কাল রাতে বানিয়ে রাখবে, আজকে সকালে গিয়ে নিয়ে আসতে। তো একবারে বাজার সেরে অস্ত্র দুটো নিয়ে চলে আসবে। আর বাপ্পার ফেসটা আর বাপ্পাকে পুরোপুরি একবারে মানে বসিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। তো খুব কাজের চাপ আর কদিন থেকে মানে খুব প্রেশার পড়ছে শরীরের ওপরে। তো আমি ঠিক করে ব্লগ স্টার্ট করব কখন, কিভাবে দেব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কালকে রাত্রিবেলা শুয়েছি তখন 2টো বাজে, আমি আর শুভ দুজনা। আবার উঠেছি সকালবেলা 5টাতে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর গণেশ চতুর্থীতে তোমরাও সবাই মিলে ঠাকুরের দর্শন করো, বাপ্পার দর্শন করো। তোমাদের মনে যার যা মানে মনস্কামনা আছে ঠাকুরের কাছে প্রার্থনা করো, অবশ্যই পূরণ হবে। আমি তো মানি, মানে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না যে আমি কতটা বিশ্বাস করি আর কতটা মানি। আর নিজের ছেলে মেয়ের মতনই, নিজের সন্তানের মতনই ওনাকে খুব ভালোবাসি। চাই প্রত্যেক বছর যেইভাবেই হোক বাস আমাদের বাড়িতে আসুক, এর থেকে বেশি কিছু চাই না। যতটুকু পারবো, জল মিষ্টি যতটুকু দিতে পারবো ততটুকুই দেবো, কিন্তু উনি যেন প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে, এটাই আমার প্রার্থনা। আর এখন রেডি করে তারপরে তোমাদেরকে সবটা দেখাবো। সবাই উপোস করে আছি, পুজো হবে 10টার সময়, বসবে 10টাতে, 11টার মধ্যে হয়ে যাবে। তারপরেই সবাই মিলে সকালের খাওয়া দাওয়া, ঠাকুরের প্রসাদ নেওয়া, এগুলো সব করবো। আর কাঁচা ধোয়া সব কিছুই ছিল, মেশিনে দিয়েছিলাম, তারপরে রোদে শুকাতে দিয়েছি। ওয়েদারটাও ভালো আছে। তো এবার সব গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পাশে থেকো সবাই, কদিন তোমরা পুজোগুলোকেও মিস করো না, সবাই দেখো, এটুকুই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আর বাপ্পাকে এখনও জায়গা মতন বসাতে হবে, সেই জায়গাটাকে রেডি করতে হবে। তো চলো আবার পরে দেখা হবে। এখন 2 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিই। কথা বলবি? তো আজকে গণেশ পুজো, যাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে তারা অনেক ভালো করে গণেশ ঠাকুরকে কিন্তু প্রসাদ দেবে, ভালো করে ভালোবাসবে, যাতে বাপ্পা তোমাদেরকে অনেক ভালোবাসে। তো যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা মন দিয়ে পুজো করবে, ঠাকুরকে মানে ভালো ভালো প্রসাদ এনে দেবে যতটা যে পারবে। আর বাপ্পাকে অনেক ভালোবাসবে, তাহলে বাপ্পা কিন্তু তোমাদেরকেও অনেক ভালোবাসবে। এটাই পুচকুসোনা বললো, কিন্তু জানি না ভয়েসটা কতটা শোনা গেল, কারণ ওপরে আমাদের পাখাটা চলছে। মনে হয় যেন ওর কথাটা একটু আস্তে শোনা গেল। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে, আমরা কাজকর্মগুলো সেরে নিই। বাই। তো বাপ্পাকে বসানোর জন্য জায়গাটাকে আমি কিভাবে তৈরি করি, তো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আগের দিন ভিডিওটা দেওয়ার মানে টাইম তো ছিল, কিন্তু আমি দিতে পারিনি। তো আগের দিন যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো একদিন পরে ভিডিওটা শেয়ার করছি। তোমরা বুঝতেই পারছো, ভিডিও করে এডিট করে ভিডিও পোস্ট করাটা এখন একটু আমার জন্য চাপের ব্যাপার। কারণ সারাদিন সকাল থেকে বুঝতেই পারছো, খিচিবিচি পুজো, মানুষজন আসা, প্রসাদ বানানো,
তারপরে মায়ের হাতে হাতে যতটা পারি করে দিই, কারণ বাড়িতে ঠাকুরের পুরো ভোগটাই কিন্তু মা রান্না করে। যা কিছু আমরা কিন্তু ঠাকুরকে দিই সব কিছুই কিন্তু মায়ের হাতের তৈরি। তো সবই তোমাদেরকে এক এক করে দেখাবো। তো এখানে আমি একটা শালু কাপড় পেতে নিয়েছি। প্রত্যেকবার তো জলচৌকির ওপরে শালু কাপড় পেতেই এই জিনিসগুলো তৈরি করি, কিন্তু এবার যেহেতু বাপ্পাকে একদমই বলতে পারো যে জলচৌকির ওপরে বসানো সম্ভব নয়, মূর্তি যেহেতু আমাদের অন্যবারের তুলনায় বড় হয়েছে আর এইভাবেই বসাতে হবে, তো ওই জন্য আমি মেঝের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে আগে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা শালু কাপড় পেতেছি। অর্ধেক শালু কাপড়ের ওপরে আমি এখানে 1 গ্লাস চাল রেখেছি, আর চালটাকে বেশ সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে কিন্তু কিছু পয়সা রাখবো, মানে 5 টাকা 10 টাকার কয়েন রাখবো। এখানে 16 আনা রাখলেও চলবে, শুধু পয়সা বা 16 আনা টাকা মানে দিলেই কমপ্লিট। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, যেটা আমি আগাগোড়া দেখে এসেছি। আর এবার আমি শালু কাপড়টাকে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর পুচকুসোনা অল্প করে গাঁদা ফুলের পাপড়ি ওপরে ছড়িয়ে দেবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর এর উপরেই কিন্তু বাপ্পাকে বসানো হবে। আর তারপরে এই জিনিসটা কিন্তু বাড়িতে সারা বছর আমাদের কাছে থাকবে। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো, তোমরা তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে জায়গাটাকে তৈরি করে নিয়েছি। এইবার শুধু বাপ্পাকে বসানোর দেরি। তো আগের দিনের ভিডিওতে তোমরা বাপ্পাকে দেখার পরে সবাই খুব ভালোবাসা দিয়েছো, বাপ্পার মুখটা খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিয়েছো। তোমাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি। আর এখানে বাপ্পার কিন্তু দরকারি জিনিস দুটো চলে এসেছে, এই দুটো ছাড়া তো বলতে পারো বাপ্পার হাতগুলো অসম্পূর্ণ থাকবে। তো খুব তাড়াতাড়ি তৈরি করে দিয়েছে, এগুলো নাকি বলে দিতে হয়। অনেকে যেহেতু মার্কেট থেকে কিনে নেয়, তো ওই জন্য আমরা জানতাম না, আমাদের তো মাটির তৈরি করা হয়। তো চলে এসেছে, এতেই আমরা অনেক খুশি, সময় মতন পেয়ে গেছি। আর এখানে এখন আমি বানাচ্ছি দুব্ব ঘাসের মালা। পুচকুসোনাকে দিয়ে 11টা করে দুব্ব ঘাসের মালা তৈরি করার জন্য পার্ট বাই পার্ট তৈরি করে দিতে বলেছিলাম, আমি এখন এটাকে বেঁধে দিচ্ছি। তো এই দেখো খুব সুন্দর করে মালাটা তৈরি করেছি। তো মানে পুজোর প্রথম দিনে আর তারপরে যখন যেমন সময় হয়, তো সেরকম আমি দুব্বের মালাটা হাতে করে তৈরি করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর। আর হ্যাঁ, 5 দিনের দিন তো অবশ্যই তৈরি করে দিতে হবে হোম হওয়ার আগে, সেটাও করে দেবো। আর মায়ের একটু আসতে লেট হয়েছে, তোমাদেরকে তো তার কারণটা বললাম। মা আসার সময় কিছু বেলপাতা ফুল এগুলো নিয়ে এসেছে, আর বললাম অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো আমাকে ঠাকুরের ফলটা কেটে রেডি করে দাও, তার আগে ঠাকুরটা বসিয়ে দিই, বাপ্পাকে বসিয়ে দিই। তো বাপ্পাকে বসানো হয়ে গেছে। তো 3 জনা মিলে ধরে যেহেতু বসিয়েছি, আর ওই সিনটা ভিডিওটা তোলা হয়নি। তো এখানে আমি বাপ্পাকে সবার প্রথমে বসানোর পরেই কিন্তু নিজের হাতেই আমি এখানে দুব্বের মালাটা পরিয়ে দিচ্ছি। আর তোমরা বিশ্বাস করবে না, যেহেতু বাপ্পাকে এবার একটা আলাদা জায়গা থেকে তৈরি করা হয়েছে, আর আমরা কিন্তু মাপটাও ঠিক করে জানি না যে কতটা বড় কি লাগবে না লাগবে, কিন্তু নিচে যে শালু কাপড়টা পাতলাম সেটাও কিন্তু দোকান থেকে একটা আন্দাজে বড় নেওয়া হয়েছে, যেটা একদম পারফেক্ট হয়েছে বাপ্পাকে বসানোর জন্য। তারপরে দুব্বের মালাটারও মাপ ছাড়া করেছি, কারণ মালা তৈরি করার আগে তো ঠাকুরের গলায় পরানোটা যাবে না। তো ওই জন্য তৈরি করে নিয়ে দেখলাম যে না, একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এমনকি রজনীগন্ধার যে মালাটা সেটাও পর্যন্ত বাপ্পার গলায় কিন্তু একদম পারফেক্ট, মানে বাপ্পা নিজের জিনিস কিন্তু নিজে একদম সঠিকভাবেই কিন্তু আমাদের হাত দিয়ে নিয়ে আনা করিয়েছে। তো এত ভালো লাগলো, প্রথম দিন থেকেই সত্যি কথা বলতে এত আনন্দ আর এত খুশি হয়েছি আমরা, যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু পুজোর দিন থেকে শুরু হয়েছে। এইভাবেই তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু সম্পূর্ণ হয়। আর এই বছরের পুজোটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম অন্য রকম অন্যভাবে আমরা করার চেষ্টা করেছি। আর ঠাকুরের আশীর্বাদে কিন্তু শুরুর থেকে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, একটা দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যার জন্য আজকে 2 বার ভিডিও যাবে। একটা তোমাদের সাথে সকালে শেয়ার করছি, আর একটা ভিডিও রাত্রির 8টার সময় শেয়ার করব, যেমন ডেলি আমি ভিডিও শেয়ার করি। তো চাঁদমালাটাও পরিয়ে দিলাম, আর বাপ্পার কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে। পুচকুসোনা গাছের একটা গোলাপ দেবে বলছিল বাপ্পার হাতে, তো তুলে নিয়ে এসে দিয়েছে। পুচকুসোনা তো খুব খুশি বাপ্পাকে আদর করতে, ওর মানে এত ভালো লাগছে। আর কালকের থেকে নিয়ে খালিও বাপ্পার মুখের দিকে তাকিয়েই রয়েছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এর আগে যখন মূর্তি তৈরি করে এনেছি তখনকার বাপ্পার ফেসের থেকে এখনকার ফেসটা কিন্তু সত্যি
অনেকই মায়াবী। আর মুখের দিকে তাকালে পরে না চোখটা যেন একদম ঠাকুরের মুখে আটকে যাচ্ছে, মানে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিয়েছো। আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে যে বাপ্পাকে সাজানোর পরে কেমন লাগছে। আর হ্যাঁ, তোমাদেরকে রাত্রিবেলা অবশ্যই কিন্তু আমি ডেকোরেশনটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও করতে করতে যেহেতু সব দিকে খেয়াল রাখতে হয়, তো সেই জন্য মানে খুব যে তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারবো তেমনটা নয়, কিন্তু যেগুলো তোমাদের সাথে শেয়ার করার দরকার বা যেগুলো শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে, তো সেইগুলো শেয়ার করার কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। শুভ আসার সময় একটা ডেইরি মিল্ক নিয়ে এসেছে, তো আমাকে বললো তুমি দাও বাপ্পার হাতে, তো সেটাও দিয়ে দিলাম। তো সবাই আমার সাথে একটু বলো, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। তো বাপ্পাকে একটু প্রণাম করে নিলাম, কারণ এতটা কাছের থেকে তো এরপর আর প্রণাম করা যাবে না, সামনে ঘট বসানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরপরে পুজো করতে আসবে, 10টার সময় পুজো করতে আসা। এবার শুধু ফল আর নৈবেদ্যে এগুলো রেডি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমাদের সময়ের আগেই সব কিছু রেডি হয়ে গেছিলো। আর হ্যাঁ, তোমরা তো পাশে দেখতেই পাচ্ছ, একটু লক্ষ্য করে দেখো, মায়ের পাশে 101টা লাড্ডু কিন্তু সাজানো হয়ে গেছে। সেটা শুভ নিজে হাতেই কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো চলো এবার পুজোটা শুরু হোক, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব। ओम रिद्धताम ओम रिद्धताम ओम रिद्धताम ओम कर्तव्योस्मिन् गणशादीन देवता पूजपूर्वको गणशाय पूजामहं करिष्यामि। ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति न इन्द्रविद्धस्वा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न त्राक्षैष्टुनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु गणानन्त गणपतिं हवामहे धीनन्तानि देवतिं हवामहे प्रियनन्त विभूतिं हवामहे वसुमम्। ओम स्वस्ति ओम स्वस्ति ओम এরপরে ভিডিওটা আমি শেয়ার করছি একদম দুপুরবেলা, যখন আমরা খেতে বসেছি। তো আমাদের ঘরটা তো খুবই ছোট, তোমরা তো জানোই। তার মধ্যে বাপ্পাকে বসানো হয়েছে, পুজো হয়েছে ঘরে, তো ওই জন্য আমরা ভাগে ভাগে কিন্তু সবাই খেতে বসেছি। পুচকুসোনা, শুভ, তোমাদের দাদা ভাই, তারপরে আমাদের আশেপাশের দুটো বাচ্চা আছে যারা প্রত্যেক বছর আসে, ওদের কিন্তু আগে খাওয়া হয়ে গেছে। এখন বাবা, আমি, বোনের মেয়ে আর মা, আমরা 4 জন খেতে বসেছি। আর বোনের মেয়ে যেহেতু স্কুল থেকে আসতে একটু লেট হয়েছে, তো সেই জন্যে আমরা একটু দেরি করে খেতে বসেছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সন্ধেবেলা। ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। সন্ধে আরতি হয়ে যাওয়ার পরে, পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাপ্পার জন্য যে ডেকোরেশনটা করা হয়েছে। তো ডেকোরেশনের নিচে বাপ্পাকে রাখার পরে কতটা সুন্দর লাগছে, লাইটিংগুলো কতটা সুন্দর লাগছে, তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। আর বাপ্পার এই রাত্রিবেলার লাইটিংয়ের সাথে
লুকটাও তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো 2025 সালে আমাদের মানে গণপতি বাপ্পাকে আনা থেকে নিয়ে আর এখনও পুজো শুরু হওয়া থেকে নিয়ে এই বছরের পুজোটা আমাদের কাছে একটু স্পেশাল আর একটু অন্যরকম। আর তোমাদেরও আশা করছি ভালো লাগছে। তো তোমরা এইভাবে পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, তাহলে আমি খুব খুশি হব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।